দেশের রাজনীতিতে এক উজ্জ্বল অধ্যায়ের অবসান। সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধের সংগঠক এবং আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ আর নেই। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। সোমবার ১ জুন বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জামাতা ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের মতে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি এক কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। হাসপাতাল সূত্র জানায়, গত বছরের ২৪ সেপ্টেম্বর নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ এবং শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তোফায়েল আহমেদ। ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে জাতীয় পর্যায়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশের রাজনৈতিক অঙ্গনে তার অবদান, নেতৃত্ব এবং দীর্ঘ সংগ্রামী পথচলা স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। এই ছিল আজকের মতো। সর্বশেষ খবর জানতে চোখ রাখুন বেঙ্গল আইটিভিতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।